কোচবিহার রাজবাড়ি 2024 সালে দাঁড়িয়ে এতবার আসার পরেও রাজবাড়ির পেছন সাইডে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে সেটা জানতামই না। তো আজকে আমি সেটাই দেখতে গেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি কোচবিহার রাজবাড়ি ঘুরতে। আর আজকে প্রথমবার আমার সাথে চলে এসেছে আমার কাকু, যিনি কিন্তু আসাম থেকে আমাদের কোচবিহারে ঘুরতে এসেছে ফার্স্ট টাইমের জন্য। আর সাথে রয়েছে আমার মা। তো চলো রাজবাড়িটা ঘুরে দেখি। রাজবাড়ির গেট থেকে মূল প্রাসাদ অবধি যেতে যে রাস্তাটা সোজা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 1 কিলোমিটার হেঁটে যেতে হয়, মানে অনেকটাই। রাজবাড়ির ভেতরে মানে মিউজিয়াম যেখানে রয়েছে সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তবুও যতটা পেরেছি তোমাদের জন্য তুলে রাখার চেষ্টা করেছি। রাজবাড়িতে সংরক্ষিত রয়েছে তৎকালীন সময়ের চিঠিপত্র, বিভিন্ন পুঁথি, বিভিন্ন নোটিশ ব্রিটিশ সরকারের থেকে আসা। সাথে কিন্তু রয়েছে রাজপরিবারের পদক, রাজপরিবারের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, গ্লাস, চামচ, রানী মহারানীর অলংকার, এমনকি শিল্প বাটখারা, এসবও সব কিছু রয়েছে। হ্যাঁ, পেছনে তো কোনোদিনও হাসি নাই। তো এটা রাজবাড়ির পেছন সাইড। এদিকে মনে হয় প্রচুর ঘর আছে, হ্যাঁ না? কিচ্ছু খোলা না, এটা কি রে? দেখ, ওই দেখো একটা পেঁচা, ওই যে পেঁচা, এই এত বড় পেঁচা ভয় লাগে। এই রাজবাড়িতে টিয়া পাখি ভর্তি। তো আমরা ফার্স্ট টাইম রাজবাড়ির পেছনে আসলাম। এখন আমরা এই যে বসে আছি, এই যে কাকু, এই পাশে মা, আর ये हम है, ये हमारा मम्मी है, और इधर वीडियो है, वीडियो। তো একটু পরে আমাদেরকে রাজবাড়ির থেকে শর্ট মারে বের করে দিবে, আমরা তার জন্য ওয়েট করছি। এটা রাজবাড়ির ড্রেন, দেখো। সবাই তো ভালো ভালো জিনিস দেখায়, আমি না একটু খারাপই দেখালাম। ওই যে রাজবাড়ির টয়লেট। তোমাদের এখানে এসে কারোর কিছু পেলে ওইখানে চলে আসবা, যদি ওইটা বন্ধ, আশেপাশে করে দিবা, সমস্যা নাই, সরকারি জায়গা। আর এই গ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর। ওই পিছনে একটা মন্দির আছে না? হ্যাঁ, মন্দিরটা কই? মন্দিরটা তো বটগাছের তলায় মন্দিরটা আছে, এই যে। হ্যাঁ, তো ওইখানে একটা মন্দির ছিল, শিবরাত্রিতে বড় করে মেলা হয়। তো ঠিক আছে, তোমাদের সাথে একটু পরে গিয়ে কথা বলছি, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ আস। হ্যালো এভরিওয়ান, তো আমাদের পেছনে ঘোরা শেষ, মানে রাজবাড়ির পেছনে ঘোরা শেষ। তো এই যে ফাঁকা রাজবাড়ি, এখন একটু পরে রাজবাড়িটা ভূতের বাড়ি হয়ে যাবে। তো আমরা এখন রাজবাড়ি থেকে বেরোনোর পথে, কেন কি সিকিউরিটি গার্ড আমাদেরকে বেরোতে বলবে বলে নাই। তো এখন আমরা বেরোবো। আর কত দেখাবো রাজবাড়ি, অনেক রাজবাড়ি দেখানো হয়ে যেতেছে। এখন রাজবাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে জন্য দেখো কি সুন্দর, কি এগুলা বক, হ্যাঁ, আর আমরা বক বলি। ওই তো, যাই হোক, ওরা পোকা টোকা খাবে ওই জন্য এখন নামছে। দারুণ ব্যাপার। কি করে দিব কি বললা, বলো না কিছু? আমাকে মা এখনই বললো একটা স্লো মোশন করে দিতে। সো আমরা এখন সাগরদিঘির পাড়ে আছি, এখানে কোর্ট কাছারিগুলো ঘুরে ঘুরে দেখতেছি।
এখানে অনেক বড় বড় অফিস, কোনটা কিসের কোনোদিনও দেখি নাই কোচবিহারে থাকা সত্ত্বেও, তবে আজকে সব ঘুরে দেখছি। আর আমরা খুঁজছি যে কোথায় এনে মুসলিমদের ফাঁসি দেয়। না না, এটা না, এটাও না, খুব ইচ্ছা না মা। তো এটা আমাদের সাগর দিঘি। আরে ধরাবে, আর একটু আলো হইতে হবে তো। এইটাই এইটাই যা লজ। আমি বললাম না টোটাল নামটা দেখছো, স্যার নৃপেন্দ্র নারায়ণ কিটা ভূপ বাহাদুর। এখন আমরা সাগর দিঘির থেকে আইসক্রিম খেয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের কোচবিহারের ঐতিহ্য মদনমোহন বাড়িতে, মানে মদনমোহন দেবের মন্দিরে। চলো তোমাদেরকে আজকে মদনমোহন বাড়িটাও ঘুরে দেখাই। আমরা কোনোদিনও কিন্তু সন্ধ্যাবেলা আসিনি, কিন্তু আজকে সন্ধ্যাবেলা এসেছি সন্ধ্যা আরতির টাইমে। নিশ্চয়ই খুব সুন্দর লাগবে, অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর করে ডেকোরেশন করা। এখন যেহেতু সন্ধ্যা আরতির টাইম, প্রচুর ভক্তদের ভিড় জমেছে। তোমাদেরকে সন্ধ্যা আরতিটাও দেখাবো, সাথে আমিও দেখবো। তো চলো দেখতে থাকো। আজকে অনেক রাত হয়ে গেছে, তাই আমরা আর কোথাও না গিয়ে চলে গেলাম বাড়িতে, কেন কি কাকুদের কালকেই ফিরে যেতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। বাই।